স্বামীর সন্তান, আমি প্রধানমন্ত্রীর সন্তান, আমি একজন রাজনীতিবিদ। আমাকে 2 হাত ঝুলিয়ে রাখা হয়েছিল, আমাকে 2 হাত উপরে ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়েছে। এরপরে উপর থেকে আমাকে ফেলে দেওয়া হয়েছে, আমার মাজা ভেঙে গেছে। আমি নেতার পাশে সেদিন ছিলাম। নেতার আমার মধ্যে দূরত্ব ছিল মাত্র 1 ফুট। নেতা আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যখন আদালতে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বক্তব্য দেয়, বন্ধুগণ, সেই দিন আমার অশ্রুকে ধরে রাখতে পারি নাই। আমার 2 অস্ত্র চক্ষু দিয়ে শুধু অজরে অস্ত্র ছড়েছে। আর আমি বলেছি, একই শুনছি, একই নির্যাতনের কথা শুনছি। আমি এই কথা একদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলার সুযোগ হয়েছিল। শুধু উনি ছিলেন আর আমি ছিলাম। আমি কাছাকাছি বসে আমি সেই 2008 সালের ইতিহাস নেতাকে বলেছি, নেতা, আপনি যেদিন আদালতে বক্তব্য দেন আমি আপনার পাশে ছিলাম। সেদিন আমার 2 চোখ অশ্রু ঝরেছিল। আমি সেই ইতিহাসের সাক্ষী। তারপরেও কিন্তু তারেক রহমানকে আমি বলি না আমার নেতা, আমি বলি জনতার নেতা, আমাদের নেতা। এটাও বলি না মধ্যে 300 লোককে তিনি বাছাই করবেন, নিরপেক্ষভাবে বাছাই করুন, সেটাই আমি চাই। ব্যক্তিগত লবিংয়ে, ব্যক্তিগত কোন তত্ত্বে তিনি সিদ্ধান্ত নেন, এটা আমি চাই না, অন্তত আমি চাই না। সেদিন আমি বলি, নেতা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মনোনয়নের সিদ্ধান্তের জন্য তিনি অনেকগুলো সংস্থা দিয়ে তদন্ত করিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছাত্রদেরকে দিয়ে তদন্ত করিয়েছে, নানান ভাবে তদন্ত হয়েছে। সমস্ত রিপোর্ট নেতার কাছে আছে। কি তদন্ত হয়েছে জানেন? 5ই আগস্টের পূর্বে, 5ই আগস্টের পরে এই প্রার্থীর এলাকায় কেমন যাতায়াত ছিল। আরো তদন্ত হয়েছে এই প্রার্থী কখনো বিদ্রোহী প্রার্থী হয়ে এক কোথাও পার্লামেন্টের ইলেকশন করেছিল কিনা। আরো হয়েছে যে এই প্রার্থী জনগণের কাছে কেমন মিশে, সমস্ত কিছু জরিপ হয়েছে। এখন কিন্তু আর জরিপ নাই, এখন আর আমাদের সেই ধরনের কোন টেনশন নাই। পরীক্ষা হয়ে গেছে, জরিপ হয়ে গেছে, সব কিছু ইনশাল্লাহ আপনাদের পক্ষে আছে, আপনাদের। তারপরে নেতা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এলাকায় গিয়ে শান্তিপূর্ণ ভাবে কাজ করবেন। আমাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই। ওদের চাঁদার অভিযোগে কাউকে পুলিশে দেওয়ার হুমকি আমি দিব না। যে চাঁদাবাজি করেছেন পুলিশে দিব, কেন আমাদের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, আমাদের মধ্যে কোনো শালীনবাজ নাই, আমাদের মধ্যে কোনো ঘুষখোর নাই, আমাদের মধ্যে ঠিকাদারের কাজ থেকে টাকা খাওয়ার কোন অভিযোগ আমাদের মধ্যে নাই। আমি সর্বশেষে এই যে ভাইগাড়ে যে হত্যা হয়েছে, সেই আসার সময় এই বাচ্চার নাতি আমাকে বাচ্চাটা দেখিয়ে দিয়েছেন। আমরা যারা দেখেছি এই বাচ্চাটা দেখে সত্যি কষ্ট সহ্য করা যায় না। এই মাসুম বাচ্চার পিতাকে যারা হত্যা করেছে তাদের বিচার হতেই হবে। আমার গনি ভাইকে যারা রক্তাক্ত করেছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি আর আযান দিয়ে ফেলেছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও সর্বশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলি, আমার একটাই সম্পদ, আমার একটাই অধিকার, আর কিছু নাই। আজকে আপনারা যে এত বড় মিছিল নিয়ে এসেছেন, আমার পকেট থেকে 5 পয়সা খরচ হয় নাই। আশা করি কারণ এটা হলো ভালোবাসার ফসল। আমি আপনাদেরকে ভালোবাসি, বিনিময়ে যে ভালোবাসাটা দেন আমার একটা করতালি দিয়ে দেবেন।
জয় জয় করবেন। অসুস্থ ব্যক্তির বাড়িতে যাবেন, সকলে মিলে অর্থ দিয়ে গরিব থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। মেয়েদেরকে হাসপাতালে দেখতে যাবেন, অভাবগ্রস্ত কোন মহিলা যদি কোন মেয়ের যদি বিয়ে না হয়, সকলে মিলে টাকা দিয়ে মেয়েটার বিয়ে দিবেন। এইভাবে যত কোথাও রাস্তা ভেঙে গেছে সকলে মিলে রাস্তা ঠিক করে দিবেন। এইভাবে কাজ করে আপনারা সকলেই জনগণের মন জয় করেন। ইতিমধ্যে জনগণ আমাদেরকে ভালোবাসা দিয়েছে, মন জয় করে দিয়েছে। আগামীকাল বানিয়াজানে একটা মিছিল আসে, আপনারা সকলেই বানিয়াজান যাবেন। আমরা এখান থেকে মিছিল নিয়ে আবার বাইরে যাবো, ঠিক আছে? আগামীকাল